যে নেশাপান করে মানে বছর 1 বছর গেল, তারপরে এসে নেশাপান করে এসে মায়ের দৌড় করতো 1 বছরের পর থেকে। তো সেটা আমি সহ্য করতে পারিনি। তো আমার ফ্যামিলির কাছে আমি অবজেকশন জানাইছিলাম। আমার নাম মিম। আমার খুব ছোটোবেলায় বাবা মা বিয়ে দিছিল, তখন আমার বয়স ছিল 10। কিছু বুঝতাম না। তো 1-1.5 বছর সংসার করার পর আমার হাজব্যান্ড বদলে গেল। কারণ একটাই, অন্য মেয়ের প্রেমে পড়ছে, সেটা আমি দেখছি, সহ্য করতে পারি নাই। এই কারণে আমার ছাইরা সে মেয়ের দিক টান টানে। সে বলতেছে ছাইরা দেবো, ডিভোর্স দিয়ে দেবো। কারণটা জানি না কী কারণে। ঠিক আমার সন্দেহ একটাই, যে মেয়ের কারণে। কে অন্যায় করছে জানি না, উপর আল্লাহ জানে। যদি কোনো অন্যায় করে থাকি তাহলে যিনি মাফ করে দেয়। কথা একটাই, সে যদি অন্য মেয়ে নিয়ে সুখে থাকে, আমি দোয়া করি সুখে থাকুক, সমস্যা নেই। সে আমার ছাইড়া দিতে চাইছে, দেখ, কোনো ফ্যাক্ট না। কষ্ট আমার একটু কি, যে সে অন্য একটা মেয়েরে আমার সামনে যদি তার সাথে মেলামেশা করে, সেটা আমার পক্ষে সম্ভব না সহ্য করা। আচ্ছা, আমরা যতটুকু জানি আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা, ছোট বোন আর আমি। আচ্ছা, বিয়ে হয়েছিল কত বছর বয়সে? আমার বিয়ে হয়েছিল 10 বছরের বয়সে। 10 বছর? এত অল্প বয়সে? হ্যাঁ, বাবা মা ছোটোকালে বিয়ে দিয়ে দিচ্ছে, কেন বড় হয়ে গেলে পালাই যায় জন্যই মেয়েদের ছোটোকালে বিয়ে দিয়ে দিচ্ছে। এই জন্য ছোটোবেলায়। এখন বর্তমানে আপনার বয়স কত? এখন আমার বয়স 15। 15 বছর। সংসার করছেন কত বছর? 2 বছর। 2 বছর করছেন? 2 বছর স্বামীর সাথে ছিলেন? হ্যাঁ, স্বামীর সাথে ছিলাম। হঠাৎ স্বামীকে ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিইনি, ছেঁড়া ভাব, ছেড়ে দিবে সে এই 2-1 মাসের ভিতরে। ছেড়ে দিব বলছে? এখনো ছাড়াছাড়ি হয় নাই? না, সে তার মতন অন্য মেয়ে নিয়ে ঘুরে, সেটা আমি সহ্য করতে পারি না, দেখতে পারি না। বুঝতে পারছি। আচ্ছা আপু, এখন আপনি বর্তমানে মানে প্রতিবেদনে আসছেন কেন, মানে কারণটা কি, কি চাচ্ছেন? যে এমন কোনো যদি পোলা থাকে যে আমার সব কিছু জানি না, সব কিছু বুঝে শুই না, সে আমারে তার মনের মতন মানুষ করে নিতে পারবে, এই কারণেই আসা আমার। বুঝতে পারছি। এখন কীরকম ছেলে চান আপনি? কীরকম, সে গরিব হোক সেটা কোনো কথা না। 3 বেলা যিনি আমার খাওয়ায়, খুব যত্নে রাখে, এই। আচ্ছা, মানে আগে যে মানে কারণটা মূলত কি ছিল, মানে আপনার সাথে কি ভালো ব্যবহার করতো না, মানে আদর্শ দিত না? সেটা না, ফ্যাক্ট ছিল একটু কি, যে নেশাপান করে মানে বছর 1 বছর গেল, তারপরে এসে নেশাপান করে এসে মায়ের দৌড় করতো 1 বছরের পর থেকে। তো সেটা আমি সহ্য করতে পারিনি। তো আমার ফ্যামিলির কাছে আমি অবজেকশন জানাইছিলাম যে মা, এমন এমন তোমার যে জামাই এরকম মায়ের দৌড় করে, তুমি তো বিয়ে দিলা ভালো মনে কইরা। পরে বললো যে হ্যাঁ, ভালো মনে করে বিয়ে দিছি, কি হয়েছে? পরে আমি বললাম এমন এমন মায়ের দৌড় করে, সে বলতেছে সাইরা দেবো। পরে আমি প্রশ্ন করলাম তাকে, বাসায় এসে যে গেলাম, সে বলে হ্যাঁ আমি সাইরা দেবো। পরে রাগ করে কথা বলছিল। পরে দেখলাম মেসেজ আসছে একটা মেয়ের, মিম নামের, সে তার অনেক ভালোবাসে, লাভ লেটার পাঠায়, অনেক কিছু পাঠায়। তো এটা দেখে আমার সহ্য হয় না। মানে আপনার নামও তো মিম বলছিলেন? হ্যাঁ, আমার নাম মিম, ঠিক ওই আইডিটা আমার ছিল না। মানে আরেকটা মেয়ের নামও, যার সাথে এখন বর্তমানে কথা বলতে, তার হ্যাঁ। নামও মিম? মানে আপনি যে মিম, আপনার ভালো লাগে না ওই মিমের ভালো লাগে? হ্যাঁ, সে আমার চেয়ে অনেক সুন্দর, সে বড় লোকের মেয়ে। আচ্ছা, আমার একটা কথা জানতে চাই, মানে লজ্জার কিছুই নাই। আপনার যে 10 বছর বয়সে বিয়ে হয়েছিল, তখন কি ফুল সজ্জা হয়েছিল? হয়েছিল, তেমনটা বুঝি নেই, জানি না। মানে করতে পারছিলেন? একটু একটু সামথিং। মানে পুরোটা হয় নাই? না। পারেন নাই? না, কেন? এই পুরোটা পাড়ার বয়স কি তখন হয়েছিল নাকি? তখন তো আমার মানে আমি যে বালিকা সেটা তো হয়নি। বালিকা তো মানুষ 12 বছরের কালানে হয়, তখন তো আমার বালিকার বয়স হয় নাই। তখন কি আপনি দিছিলেন? এখন দিতে হয়েছে, বিয়ে যখন হয়েছে দিতে তো হবে। তার বয়স কত ছিল? তার বয়স ছিল 20। 20 বছরের মতো? 20 বছর আর 10 বছর? এখন ফ্যামিলির চাওয়া পাওয়া এইটুকুই। মানে আপনার কি অভাবের সংসার নাকি, যে আপনার 10 বছর বয়সে বিয়ে দিল? না, সেরকমটা না। মানে পালায় যাওয়ার ভয়ে আমার মা আমার দিয়ে দিচ্ছিল, কেন বাবা নাই ঘরে, যদি পালাই টালাই যায় মান সম্মান হবে, যাবে, ক্ষয় হবে, মার নাক কাটা যাবে, এই কারণে। এই কারণে? বুঝতে পারছি। তা আপনার সাথে এখন যদি কেউ যোগাযোগ করতে চায়, তাহলে কি করতে হবে? এই ভিডিওর শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার থাকবে, যোগাযোগ করতে পারে, সমস্যা নেই।
মানে এই ভিডিও শেয়ার অপশনে ফোন নাম্বার দিয়ে দিবেন। হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে দেবো। বুঝতে পারছি। তা এখন আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? এইটুকু বলার আছে যে আমার এত কিছু জানার পরও যদি আমার কোনো ভালো বন্ধু বা ভালো কোনো ছেলে বিয়ে করতে চায়, তাহলে আমার এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারে।